ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে নানির কাছে মানুষ হয়েছি। বাবা-মায়ের কোনো স্মৃতিই মনে পড়ে না। নানির কাছে ছবি ছিল, সেই ছবি দেখেই মা-বাবাকে নিয়ে আমার এক আকাশ পরিমাণ কল্পনা। কল্পনায় আমি বাবা-মায়ের অনেক আদর স্নেহ পাই। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? তবে এই সুখও কপালে বেশিদিন ছিল না। হঠাৎ নানি অসুস্থ হয়ে বিছানায় পড়ে। তখন নানির সব দেখাশোনা সেবা যত্ন আমার করতে হয়। এতে অবশ্য আমি খুশিই ছিলাম যে মানুষটা আমার জন্য এত করলো, তার জন্য কিছু তো একটু করতে পারবো। তাকে সেবা যত্ন করার সুযোগ তো পেলাম। কিন্তু বড় হতে থাকলাম, সাথে মামা মামির বোঝা হয়ে গেলাম। স্কুলে তো পাঠাতে পারেনি আমায়। সারা বাড়ির সব কাজ করতাম। লেখাপড়া বলতে ক হতে খ আমি জানি না। মামা-মামি তাদের এক দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে আমার বিয়ে ঠিক করে। নানি আমাকে বিয়ে দিয়ে দিতে চায়, যাতে আমার একটা গতি হয়। কোনো রকম নিয়মের বালাই ছাড়াই আমার বিয়ে সম্পন্ন হলো। আমার স্বামীর বয়স ছিল ৩৪ বছর, আমার সবে ১৭। তবুও কোনো আপত্তি ছিল না, যদিও কেউ একবারও জিজ্ঞেস করেনি। মা-বাবা মরা মেয়ে, লোকে ঘরে তুলবে এই তো বেশি, আবার মতামতের কি আছে? কিছুদিন ভালোই চলছিল শ্বশুরবাড়িতে সংসার। আমার স্বামী ঢাকাতে একটা চাকরি করত। উনি খুব বদমেজাজি এবং গম্ভীর। আমার সাথে দরকার না হলে কোনো কথাও বলে না। প্রথম দিকে উনি সপ্তাহে গ্রামে আসতো একবার। কিন্তু ৬ মাস পর থেকে উনি আর আসতে চাইতো না। নানা রকম বাহানা দিত। আমার শ্বশুর আব্বা ওনার এক পরিচিত লোকের থেকে জানতে পারলো আমার স্বামীর ঢাকাতে বউ বাচ্চা আছে। ওখানে ওনার সুখের সংসার, তাই এখন আর গ্রামে মন টানে না। এই কথা শুনে আমার মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। মুহূর্তেই আমার সব আশা ভরসা সব শেষ হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার কোথাও যাওয়ারও জায়গা নাই। বাবা মা থাকলে না হলে তাদের কাছে চলে যেতাম। খুব কান্না করতাম, গলা দিয়ে ভাত নামতো না। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয় বলেই আমাকে বিয়ে করেছিল বলা যায়। পেটে ভাতে বিয়ে। শ্বশুর আব্বার কাছে খরচের টাকা দেয় উনি। আমার সাথে কথা তো দূর, আমার কথা কখনো জিজ্ঞেসও করে না। নিজেকে জিজ্ঞেস করি, কেন বাবা মায়ের সাথে চলে গেলাম না? এখন পেটের দায়ে কাজ করি শ্বশুর শাশুড়ির সংসারে। চলছে জীবন।